দিদি অনেক দেরি করেছেন, এত দেরি করে যাওয়া উচিত ছিল না। অবশ্যই আগে যাওয়া উচিত ছিল। তো ঘটনা ঘটলে তখনই তো তার অ্যাকশন নিতে হবে। যাচ্ছে যাতে বিরোধীরা মুখ বন্ধ করা যায়। তো পরিস্থিতিতে সামাল দিতে জন্য তো আপনাকে যাওয়া অবশ্যই দরকার ছিল। সোমবার মুর্শিদাবাদে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এতদিন পরে কেন, যেখানে রাজ্যপাল ঘুরে এলেন, সরেজমিনে খতিয়ে গেলেন পরিস্থিতি, তারপরে এতদিন পরে কেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাওয়ার কথা মনে পড়ল? প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিষয়টা কীভাবে নিচ্ছেন সাধারণ মানুষ, চলুন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি। দেখুন, এটা তো রাজনীতির ব্যাপার, আর তাছাড়া তাঁর কীরকম হাতে সময় আসে বা হচ্ছে আরও কিছু দরকারি জিনিসপত্র আছে কি না, সেগুলো তো আবার সেদিকেও দেখতে হবে। আমি এইটুকু বলতে চাই, আরও যেগুলো হয়েছে কেস এর আগে, মমতা ব্যানার্জি যায়নি এমন তো আমি বলতে পারবো না, অন্তত আমার মনে নেই। সুতরাং এখানেও গেছি, হয়তো একদিন দুদিন দেরি হয়েছে, কিন্তু তার মধ্যে ওটাও আমাদের ভারতবর্ষের জন্যে বিখ্যাত এর ব্যাপার, কি মানে মেন ব্যাপার, যে এই পুরীর জগন্নাথের ব্যাপারটা, এটাও তো আমরা ভাবতেই পারি যে আমাদের একটা উড়িষ্যার হয় আছে, আমাদের দীঘায় মেদিনীপুরে হোক, এটা তো আমরা চাইতে পারি। দেখুন, এটা পুরোপুরি রাজনৈতিক ব্যাপার। জানি আমি, দিদি অনেক দেরি করেছেন, এত দেরি করে যাওয়া উচিত ছিল না। যখন ঘটনা ঘটেছিল সেই সময়ে ওনার যাওয়া উচিত ছিল, এবং উনি স্টেপস কিছু ভালো নিয়েছেন, তবে আরও আগে নেওয়া উচিত ছিল। বিরোধীরা বলছেন এতদিন পরে কেন না, এবার যদি মুখ্যমন্ত্রী যদি ওই দিন স্পটে যেতেন, তখন বলতেন যে সাম্প্রদায়িকতা বা এদের মুসলিম তোষণ করতে যাচ্ছেন। তো তার থেকে একটা মুখ্যমন্ত্রী যখন রাজ্যের আইন শৃঙ্খলার যে ব্যাপারটা আছে, সেই জায়গাটাকে যখন তিনি এখানে বসে হ্যান্ডেল করছেন ভালোভাবে, এবং তারপরে পরিস্থিতি যখন ওখানে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এটা একটা চক্রান্ত করে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে, এবং তারপরে মুখ্যমন্ত্রী যে সমস্ত মানুষরা ভুল বুঝে এই জিনিসগুলো করেছিলেন তাদেরকে তিনি আজকে বোঝাতে গেছিলেন, এবং কী কী ক্ষতি হয়েছে সেটা তিনি সরেজমিনে দেখতে গেছিলেন। তো এখন এইগুলো যদি মানে এতদিন কি করছিলেন, যদি এর উত্তর যদি হয়, তাহলে পশ্চিমবঙ্গে বিরোধী দলের অবস্থা যেরকম, তাদের প্রশ্নটা ঠিক সেরকমই সঙ্গত। একটা দল মহাশূন্যে বি টিমের কাজ করছে বিজেপি, আর বিজেপি দল তো দেখছেনই, তো তাদের সভাপতি বা তাদের দলীয় কোণ্ডল নিয়েই তারা আছে। তো সুতরাং এই বিরোধীরা কি বললো এই নিয়ে আমার মনে হয় না খুব একটা মাইন্ড হয়। অবশ্যই আগে যাওয়া উচিত ছিল রাজ্যের প্রধান হিসাবে। উনি হয়তো অন্য কোনো দিক চিন্তা করে যায়নি, তবে যারা মারা গেছেন তাদের পাশে ওনার সবার আগে গিয়ে দাঁড়ানো উচিত ছিল। আর এরকম ঘটনা যেন আর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বুকে না ঘটে, সম্প্রীতির মিলন যেন সবার সঙ্গে থাকে, এই আশা আমি রাখি। এটা ব্যাপার যেটা হচ্ছে, আমাদের প্রশাসনের তরফ থেকে তো ব্যবস্থা নেওয়া উচিত, সেটা কিছু ব্যবস্থা নেওয়াই হয়নি। সেক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্যে যা ব্যবস্থা করার করতে হবে, এছাড়া আর কিছু বলার নেই। ওখানে সমস্ত জিনিসপত্র মানে সরকার চাইছে যে কিছুটা জিনিসটা একটু ম্যানেজ করে নিয়ে তারপরেই যাওয়ার জন্য মনে হয়, আমার যা মনে হয়েছে যে সরকার জিনিসটাকে পরিস্থিতিটাকে একটু নিজেদের আয়ত্তে এনে নিজেদের ফেভারেবল কন্ডিশনে নিয়ে এসে যাচ্ছে, যাতে বিরোধীরা মুখ বন্ধ করা যায়, এইভাবে জিনিসটাকে ম্যানেজ করে নিতে চাইছে। বুঝতে পারলেন? আগে গেলে বাস্তব পরিস্থিতিটা জানা যেত, এখন তো বাস্তব পরিস্থিতিটা ধামাচাপা পড়ে গেল। তো সেইটাই ঘটনা। হ্যাঁ, যদি উনি তো রাজ্যের প্রধান, উনি আগে গেলে যারা ক্ষতিগ্রস্ত হতো পরিবারগুলো, তাদের বক্তব্য সরাসরি ওরা দিদিকে জানাতে পারতো। কিন্তু এখন তো জিনিসটা অন্যরকম হয়ে গেল, যেটা আগে যা উচিত ছিল সেটা উনি করলেন না, সেটা আমার মতামত। না, আমার মত হচ্ছে মমতা ব্যানার্জি চারিদিকে ব্যস্ত থাকে, তো এই জন্য সম্ভব না। মমতা ব্যানার্জি থাকাতে কিন্তু এটা কিন্তু এখানে হিন্দু মুসলিম সব ঠান্ডা রয়েছে, সব এক রয়েছে। না, আগে যাওয়া ভালো হতো ঠিকই, কিন্তু ওনার একটা জিনিসের ব্যাপারটা কি, উনি হচ্ছে এখানে চারিদিকে ওনাকে একা গিয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এখন ওই সময়টা যাওয়া মানে পরে উনি একটা ঠিকঠাক করবে। তো ঘটনা ঘটলে তখনই তো তার অ্যাকশন নিতে হবে। পরে আপনি কি সব মিটিয়ে টিটিয়ে যে এখন করছেন, ক্রেডিট নিচ্ছেন, সেইটা অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে গেলে সব কিছুতে একটা উত্তর দিতে হবে। এখন অনেক কিছু, এই জগন্নাথ মন্দির উদ্বোধন হলো যাতে আই কন্ট্যাক্ট একটু ঘোরানো যায়, অনেক কিছু মানুষের মুভমেন্ট একটু ঘোরানো যায়, তারপরে একটু
সব কিছু ভুলে গেলে তারপরে নিজের পরিস্থিতি গিয়ে কিছু সম্ভাবনা উত্তর হলে সেটা দেওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে স্পটে সেটা পুলিশও যায় না, আর কোনো রাজনৈতিক দলের নেতা তার পক্ষেও সম্ভাবনা যাওয়া, সঙ্গে সঙ্গে কোনো জায়গায় যাওয়া মানে তাকে একটা প্রতিপক্ষ থেকে তাকে উত্তর দিতেই হবে মানে নির্ধারিতভাবে। তো সেই জন্য পরবর্তী একটু সিচুয়েশনে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে কেউ যায় না, কোনো দিনই ঠিক নয়। একটা সমাজসেবা কাজ করতে গেলে সমাজের পাশে সবসময় যেন সবসময়ের সঙ্গে থাকতে হবে। ঘটনার পরিস্থিতির সময় আপনার দরকার, সেই সময় আপনি যান না, অন্য সময় যাবেন, এটা কী ধরনের পরিস্থিতি? আপনার জায়গা, এটাও তো একটা সমাজসেবামূলক কাজ। আপনার তো পরিস্থিতিতে সামাল দিতে জন্য তো আপনাকে যাওয়া অবশ্যই দরকার ছিল, কিন্তু আপনি পরবর্তীকালে যাচ্ছেন। দেখুন, মুখ্যমন্ত্রী গেছে, মুখ্যমন্ত্রী কোনো ডিসিশান তো নেবে একটা কিছু, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর ওপর সব কিছু ডিসিশান হবে, মুখ্যমন্ত্রী যেরকম বলবে সেরকম তো হবে, হ্যাঁ ঠিক আছে? তাই জন্য মুখ্যমন্ত্রীর উপর ভরসা করতে হবে। মুখ্যমন্ত্রী উনি যা বলবেন শেষ কথা ওনারই, ওটাই ঠিক আছে, এইটাই হতে পারে। দেখুন, মুখ্যমন্ত্রী তো হাজার কাজে বিজি আছে, ঠিক আছে? উনি দীঘায় যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, উনি টাইমটা পাচ্ছেন, পেলে তবেই তো যাবেন। উনি টাইম পাচ্ছেন না বলেই যাচ্ছেন না, ঠিক আছে? উনি টাইম পেয়েছেন বলে তবেই তো গেল না ওখানে। উনি টাইম পায়নি একবারে পুরো, কারণটা হচ্ছে ওনার দীঘা নিয়ে খুব উনি বিজি ছিলেন এই কদিন, ঠিক আছে? দীঘা আসার ঘোরার পরেই উনি প্ল্যান করেছিলেন যে যাবে মুর্শিদাবাদ, ঠিক আছে? তা এসেই, তাই জন্য ও টাইম পায়নি মুখ্যমন্ত্রী, এসেই দৌড়েছে তাই জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করে মুর্শিদাবাদে পৌঁছালেও সমস্ত পরিস্থিতির উপরে কিন্তু তিনি নজর রেখেছিলেন, এবং তিনি নজর রেখেছিলেন বলেই পরিস্থিতি আজকে স্বাভাবিক হয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।